লেটারে চলছে 3 ড্যাশ ব্রোমো হয়ে গেছে, বুঝছিস? তারপরে কি হবে? সাবস্টেন্স এখনো শেষ হয়নি। তারপরে হচ্ছে আমার 2 ড্যাশ মিথাইল 3 ড্যাশ ব্রোমো হলো, তারপরে ড্যাশ 2 ড্যাশ মিথাইল। এইবারে দেখ আমার সাবস্টিটিউটের পর সব শেষ। লংগেশনে কটা কার্বন? 5টা কার্বন। তাহলে হচ্ছে আমার কী হলো? পেন্ট। লংগেশনে সব সিঙ্গেল বন্ড, তাহলে আমার কী হবে ভাই? পেন্টের পরে এন, পেন্টেন। তাহলে কী হচ্ছে? 3 ব্রোমো 2 মিথাইল পেন্টেন। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই, চল বুঝে গেছিস। চল পরের কোশ্চেন তোর জন্য। লেখ এই মলিকুলের নাম লেখ। হয়ে গেছে সবার? এটা পরের মলিকুলের নাম লেখ। শুরু করে ফেল। ফার্স্ট কাজ কি? ফাংশনাল গ্রুপ যেহেতু নেই, তাহলে লংগেস্ট চেন খুঁজে বার করা। হয়ে গেছে, লংগেস্ট চেন খুঁজে বেরিয়েছে। লংগেস্ট চেনের সাথে কে কে লেগে আছে সাবস্টেন্সগুলো বলতো? টার্মিনাল কার্বন কটা আছে মলিকুলে? টার্মিনাল কার্বন কটা আছে মলিকুলে? 3টে আছে। এটা, এটা আর আর কোনটা? এটা, ওটা আর হচ্ছে ওইটা। তাহলে ভাই লংগেস্ট চেন আমার কোনটা হলো? কোটা বাকিটা করতে থাক, আমি চল লংগেস্ট চেন নিলাম হচ্ছে এটা। করে থাক বাকিটা, করে নামটা বল, খাতায় দেখবো, দেখি। জোরে বলতে শিখিস নি? তাহলে শিখে নে, জোরে বল, জোরে বল তাহলে। এই ভাই লাস্টে কোথায় আমি সাবস্টিটিউয়েন্ট লিখেছি? আমি একটা মলিকুলে লাস্টে সাবস্টিটিউয়েন্ট লিখিনি। তুই লিখতে থাক, লিখে আমায় দেখা। হয়নি? ঠিক আছে, আর কার হয়েছে? ইনকমপ্লিট। কেন ইনকমপ্লিট বার কর, করে আমাকে দেখা। এবার ঠিক আছে, হচ্ছে না বাকিদের? হচ্ছে না? দিয়ে আসা দেখি। তো হয়নি। হচ্ছে দেবো যদি? হয়নি, কেন হয়নি বার কর।
বোঝা গেল না ভাই? এটা বাকিরা বলবি না, যারা যারা পেরেছিস তারা বলবি না, যারা পারিসনি তারা বলবি। লংগেশনে 5টা কার্বন হলো, খুব ভালো কথা। লংগেশনে 5টা কার্বন হওয়ার পরে কী কী সাবস্টিটিউয়েন্ট লেগে আছে? তিয়াশা, কী কী সাবস্টিটিউয়েন্ট লেগে আছে? ক্লোরো, ব্রোমো আর মিথাইল। নাম্বারিং কোন দিক থেকে স্টার্ট করবো সিনজন, এদিক না ওদিক? লেফট থেকে নাম্বারিং স্টার্ট করবো। করেছিস নাম্বারিং লেফট থেকে স্টার্ট? 1 2 3। কেন নাম্বারিং লেফট থেকে করলাম? কেন নাম্বারিং লেফট থেকে করলাম? কে মিনিমাম আসছিল না? তার ফলে কি হতো? তার জন্য কি হতো? মানে সামেশনটা মিনিমাম হতো না, তাই তো? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এই হচ্ছে আমার পজিশন, খুব ভালো কথা। তাহলে আমার কে কে কোথায় থাকলো? ক্লোরো থাকলো হচ্ছে 2-তে, মিথাইল থাকলো হচ্ছে 2-তে, যেখানে থাকে থাকুক। ব্রোমো থাকলো হচ্ছে আমার 3-এ। কাকে দিয়ে নাম্বার, কাকে দিয়ে লেখা স্টার্ট করব? অ্যালফাবেটিক্যালি যদি মনে থাকে, এবিসিডি মনে আছে আশা করি, তাহলে এবিসিডি মনে থাকলে ভয়েল কাকে দিয়ে স্টার্ট করব? ব্রোমোর বি, ক্লোরোর সি, না মিথাইলের এম, না কাকে দিয়ে স্টার্ট করব? তাহলে আমি স্টার্ট করবো হচ্ছে ব্রোমোর বি দিয়ে। তাহলে ব্রোমোর বি দিয়ে স্টার্ট করে মলিকুলের নামটা লিখে নিজেই চেক করে নে। তাহলে স্টার্ট করে ফেল। তাহলে মলিকুলের কী হচ্ছে ভাই? ব্রোমো আছে কততে? ব্রোমো আছে হচ্ছে আমার 3-এ। তাহলে 3 ব্রোমো। তারপরে কী কাকে লিখবো? লিখতে থাক তারপরে। তাহলে 3 ব্রোমো ড্যাশ 2 ক্লোরো। তারপর কি হবে? ড্যাশ 2 মিথাইল। তারপর হচ্ছে পেন্ট এন। হয়ে গেছে। চল, আমার তো শেষ ভাই, এই সাবস্টিটিউয়েন্ট দিয়ে খেলা আমার তো শেষ হয়ে গেছে। চল খাতায় এবার যাবো হচ্ছে, আমি তুই আর একটু কঠিন করবো, অ্যালকিন আর অ্যালকাইনকে ইন্ট্রোডিউস করবো। চল তাহলে খাতার মধ্যে হেডিং টেডিং দিতে হবে না, পরের কোশ্চেন লেখ তাহলেই হবে। পরের কোশ্চেন লিখছিস, এই মলিকুলটা তোর কাছে আছে। চল শুরু করা যাক। CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH3। এই মলিকুলটা তোর কাছে আছে। মলিকুলের মধ্যে কোনো ফাংশনাল গ্রুপ দেখতে পাচ্ছিস না ভাই? কোনো রকম কোনো ফাংশনাল গ্রুপ নেই। মলিকুলে আমার টার্মিনাল কার্বন কটা আছে? টার্মিনাল কার্বন 2টো আছে, দেখতেই পাচ্ছিস। টার্মিনাল কার্বন 2টো সিম্পলি দেখা যাচ্ছে। লংগেস্ট চেন কোনটা? যেটা আঁকা আছে ওটাই লংগেস্ট চেন, ওই ফর্মেটেই আঁকা আছে লংগেস্ট চেন। এইবারে চল নাম্বারিং স্টার্ট করি। এখন আমার মলিকুলের মধ্যে কে ঢুকলো বলতো? ডাবল বন্ড ঢুকে গেছে, স্বাভাবিকভাবে ঢুকেছে ডাবল বন্ড। এইবারে তাহলে কিন্তু আমার নতুন মেথড একটা স্টার্ট হতে চলেছে। যদি অ্যালকিন আর অ্যালকাইনের কোনো নতুন মেথড নেই, যদি সাবস্টিটিউয়েন্ট ঢোকে তখন কিছু একটা হবে, ঠিক আছে? যাই হোক, চল আমার সিম্পল একখানা অ্যালকিন একখানা অ্যালকাইন থাকলে কি হবে? লেখ, খাতায় হেডিং দে। খাতায় হেডিং দিচ্ছিস? লেখ, হোয়েন ওয়ান অ্যালকিন or one alkyne present without any substituent, when one alkene or one alkyne present without any substituent or functional group, when one alkene or one alkyne present without any substituent or functional group. চল শুরু করি তাহলে। without any substituent or functional group। ঠিক আছে, স্টেপ 1 আমার কী হবে? স্টেপ 1 ভাই সব লিখছি না আর। তাহলে আমার ভাই লংগেস্টনকে আমি আইডেন্টিফাই করবো যেভাবে করতাম। তাহলে ফার্স্টে তুই লিখে রাখতে পারিস। ফার্স্ট আমার কী হচ্ছে? আইডেন্টিফাই দ্য লংগেস্টন। শর্টে লিখবি আইডি দ্য লংগেস্টন, আইডেন্টিফাই দ্য লংগেস্টন। তাহলে আমার ফার্স্ট কাজ হলো আইডেন্টিফাই দ্য লংগেস্টনের জন্য চলে গেলাম। তাহলে লংগেস্টন আমি এই মলিকুলে দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবারে চল লংগেস্টন আমি আর মার্ক করছি না, তুই চাইলে তোর খাতায় মার্ক করবি, এই মলিকুলটা লংগেস্টন তুই মার্ক করবি। আচ্ছা, এখন দেখ আমি ভাই কী করবো? এইবার নাম্বারিং করা স্টার্ট করি। কিসের জন্য নাম্বারিং করবো? নাম্বারিং করতে হবে। তুই দেখ, আমি যদি এদিক থেকে স্টার্ট করি ভাই, এটা একটা টার্মিনাল কার্বন 1 2 3 4 5। আর যদি আমি ওদিক থেকে স্টার্ট করি তাহলে আমার কি হচ্ছে ভালো করে দেখবি। 1 2 3 4 5। দেখ, আমি লালের রাস্তায় হাঁটলে আমার 2 থেকে ডাবল বন্ডটা স্টার্ট হয়েছে, তাই না? 2 থেকে ডাবল বন্ডটা স্টার্ট হয়েছে স্বাভাবিকভাবেই। আর দেখ, আমি যদি সবুজের রাস্তায় হাঁটি তাহলে দেখ আমার 3 থেকে ডাবল বন্ডটা স্টার্ট হলো, বুঝতে পারলি? তাহলে আমার কোনটা হবে? এইমাত্র আমি তুই পড়ে ফেলেছি অলরেডি, সবসময় মিনিমামের দিকে যাবো। তাহলে আমার কোনটা হবে? লালের রাস্তাটা আমার হবে, সবুজের রাস্তা আমার কাটা, বোঝা গেল? তাহলে আমার কী হলো বলতো? অবভিয়াসলি আমার ডাবল বন্ডের পজিশনটা মিনিমাম করতে হবে। আমি সেদিক থেকে হাঁটবো যেদিক থেকে গেলে আমার ডাবল বন্ডের পজিশনটা মিনিমাম হবে, বোঝা গেল? স্বাভাবিকভাবে আমি যেখান থেকে স্টার্ট হয়েছে সেটা হচ্ছে আমার পজিশন, যেখানে শেষ হয়েছে সেটা আমার কখনোই নয়, যেটা স্টার্ট হয়েছে সেটা হচ্ছে আমার পজিশন। আমার কোনটা হলো ভাই? 2 থেকে আমার ডাবল বন্ড স্টার্ট হয়েছে। সিঙ্গেল বন্ডের জন্য তো এরকম না, সবাই যদি সিঙ্গেলে তারা আবার ভাই কার জন্য নাম্বারিং করবো?
বুঝেছিস তো? তাহলে ভাই আমার কী হলো, ডাবল বন্ডের পজিশনটা এই জন্য আমার ইম্পর্টেন্ট। তাহলে চল মলিকুলের নাম লেখা স্টার্ট করি। আমার মলিকুলের মধ্যে কোনো রকম কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, কিচ্ছু সাবস্টিটিউয়েন্ট নেই। তাহলে ভাই ডাইরেক্ট আমি চলে যাবো হচ্ছে লংগেশনের কার্বন। লংগেশনে কটা কার্বন আছে ভাই? 5খানা কার্বন। 5খানা কার্বন জন্য ইউজ করবো কাকে? পেন্ট। এইবারে দেখ, এইবারে কিন্তু আমার মলিকুলটা আর ভাই অ্যালকেন নেই। দেখ লংগেশনে যেহেতু আমার ডাবল ওয়ান ঢুকে গেছে, মলিকুল কিন্তু আমার হয়ে গেছে অ্যালকিন। এটা কিন্তু আমার আর অ্যালকেন মলিকুল না, এটা আমার অ্যালকিন হয়ে গেল। তাহলে পেন্টের পরে ওরকম সিম্পল এএনই বসানো যাবে না, আমায় অ্যালকিনটার ইএনইটা বসাতে হবে। এইবারে দেখ ইএনইর পজিশনটা কত, স্বাভাবিক তুইও বুঝতে পারলি ভাই, পজিশন তো চেঞ্জ হয়ে যাবে না। আমি দেখ আজকে 2 ছিল বলে এই রাস্তায় হাঁটলাম, নিশ্চয়ই 3 থেকে 4-এর মাঝখানে থাকলে আমি নিশ্চয়ই তখন ভাই অন্যভাবে নাম্বারিং করতে হতো। তাহলে আমায় ডাবল বন্ডের পজিশনটাও মেনশন করতে হবে। অ্যালকেনে তো সব কোনো গল্প ছিল, কিন্তু ডাবল বন্ডের জন্য তো আমার হচ্ছে, সিমিলারলি ট্রিপল বন্ডের জন্য হবে। তাহলে চল মলিকুলের আমার নাম কী হবে দেখ, তাহলে পেন্ট হয়ে গেছে, খুব ভালো কথা, পেন্টের পার্ট শেষ। এইবারে অ্যালকিনটার পজিশন কত এখানে দেখ, 2 নাম্বারে, কিন্তু নট 3 নাম্বার, তুই 2 নাম্বার যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে ওটা পজিশন, ঠিক আছে? তাহলে আমার কী হলো ভাই, কত নাম্বারে আছে? 2 নাম্বারে। তাহলে পেন্ট, এর সাথে আমি কাকে লিখবো? অ্যাড করবো প্লাস, মানে প্লাস সাইন কোনো হবে না, আমি তোকে বলছি জাস্ট। পেন্টের সাথে আমার কে অ্যাড হচ্ছে বলতো? অ্যালকিন। কত নাম্বারে আছে? 2তে আছে অ্যালকিন, আর অ্যালকিনের জন্য হিসাবে ইন। তাহলে অবভিয়াসলি এগুলো যোগ ফোগ করলে আমার কী পড়ে থাকবে বলতে? এইটা পড়ে থাকবে দেখ। তাহলে পেন্ট ড্যাশ 2 ড্যাশ ইএনই, এটা হচ্ছে আমার আসল নাম। ওই যোগ চিহ্ন দিয়ে কিন্তু পরীক্ষায় তুই লিখবি না, আমি তোকে বোঝানোর জন্য এখানে দেখালাম ওটা। তাহলে পেন্ট 2 ইন হচ্ছে মলিকুলটার অরিজিনাল নাম, বুঝতে পারলি? বোঝা গেল? ক্লিয়ার? পেন্ট 2 হচ্ছে মলিকুলটার অরিজিনাল নাম। আচ্ছা একটু লিখে রাখতো, এটা হচ্ছে আমার, তো পরীক্ষাতে তোর কোশ্চেন যদি পেন্ট 2 ইন লিখবি, এইটা হচ্ছে আইইউপিএসসির নিউ যে কনভেনশন, সেই কনভেনশন এটাকে পেন্ট 2 ইন লেখে। ওল্ড কনভেনশনে তোর কী লেখে তুই সেটা মাথায় রেখে দিবি, জাস্ট চাপের কিছু নেই, তুই নিউ থেকে ওল্ডে চলে যাবি। তোকে যদি পরীক্ষাতে ওল্ড দিয়ে কোনো কোনো স্কুলে কী করে বলতো, ওই যেটা বলছিলাম তোকে, আইইউপিএসসি নেম থেকে স্ট্রাকচার রাখতে হবে কিছুক্ষণ পরে। তোকে কোনো স্কুলে ভাই এরকম নেম, ম্যাক্সিমাম স্কুল এটাই দেয়, নিউ থেকেই আঁকতে দেবে, কোনো স্কুলে ওল্ড থেকে আঁকতে দিতে পারে। এটার অ্যাকচুয়ালি ওল্ড কনভেনশন কী হতো বলতো ভাই, এই 2টা আগে লিখতে হতো, সেটা তুই এখন, তাহলে ওল্ড কনভেনশন ওয়াইজ মলিকুলটার নাম হতো হচ্ছে এটা। তো যদি পরীক্ষাতে বোর্ড এক্সাম আসে কিন্তু এটা লিখবি না, তুই এটা লিখবি, এটা বলে দিয়েছি আমি বারবার বললাম। তাহলে নিউ কনভেনশন হচ্ছে আমার পেন্ট 2 ইন, বুঝতেই পারলি। ওল্ড কনভেনশন আমার 2 পেন্ট ইন, ঠিক আছে? বোঝা গেল? চল তাহলে পরের মলিকুলটা লেখা যাক। পরের মলিকুলটা তুই বলবি এই মলিকুলটার নাম কী হবে। পরের মলিকুলটার নাম তুই বলবি। CH3 সিঙ্গেল বন্ড হয়ে গেছে। মলিকুলের মধ্যে কী আছে? কিছুই নেই ভাই, একটা ট্রিপল বন্ড ছাড়া কিচ্ছু নেই, কোনো ফাংশনাল গ্রুপ কিছুই নেই। তাহলে ভাই শুরু করা যাক। ফার্স্ট কাজ কী হবে? লংগেশন খুঁজে বার করা। লংগেশন খুঁজে বার করে ফেল। বার করেছি লংগেশন খুঁজে। লংগেশন বার করার তার কোনো কাজই পড়ে না, কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, কিচ্ছু নেই। দেখ ট্রিপল বন্ডের পজিশন দেখবে, এবার ট্রিপল বন্ড, তাহলে মলিকুল হয়ে গেছে আমার অ্যালকাইন। মলিকুল আমার কী হয়ে গেলো? অ্যালকাইন। ট্রিপল বন্ড মানে মলিকুল হয়ে গেলো আমার অ্যালকাইন। তাহলে ভাই অ্যালকাইন হয়ে গেছে, এবার আমি নাম্বারিং করছি। নাম্বারিং আমি কোন দিক থেকে করবো বল? বাদিক না ডান দিক? বাদিক থেকে করবো স্বাভাবিকভাবেই। তাহলে বাদিক থেকে করলাম। মলিকুলের নামটাও বলে ফেল, কী হচ্ছে? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। তাহলে ভাই মলিকুলার নাম ঠিকই বলেছিস, 2 থেকে আমার স্টার্ট হচ্ছে। তাহলে ভাই সাবস্টিটিউয়েন্ট কিছু নেই। লংগেস্ট আমার 5খানা কারণ হলো পেন্ট থেকে স্টার্ট হলো। পেন্ট ড্যাশ কত আছে? 2 নাম্বারে ড্যাশ 2 ড্যাশ। অ্যালকাইনের জন্য আমার নিতে হবে কি? ওয়াইএনই, পেন্ট 2 আইন। বোঝা গেল? তাহলে তোর অ্যালকিনও শেষ, অ্যালকাইনও শেষ। এইবারে আমি তুই একটু কঠিন করবো ব্যাপারগুলোকে। এইবার আমি তুই আসবো হচ্ছে ফাংশনাল গ্রুপকে আমি তুই নিয়ে আসবো। ওকে চল তাহলে খাতা এবার হেডিং দে। তোর ভাই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সিম্পল শেষ। অ্যালকিন আর সাবস্টিটিউয়েন্ট থাকলে কী হবে সেটা আমি তুই দেখবো। ফাংশনাল গ্রুপগুলো আগে হয়ে যাক, তারপরে দেখবো, ঠিক আছে? অ্যালকিন আর ফাংশনাল গ্রুপ, সরি অ্যালকিন আর সাবস্টিটিউয়েন্ট থাকলে কী হবে সেটা আমি পরে দেখব। বোঝা গেল? চল পরেরটা এবার খাতা হেডিং দে। আইইউপিএসসি নেম ফর কম্পাউন্ড ইনক্লুডিং ফাংশনাল গ্রুপ। আইইউপিএসসি নেম ফর কম্পাউন্ড ইনক্লুডিং ফাংশনাল গ্রুপ। এইবারে ফাংশনাল গ্রুপ ঢুকলে কিন্তু একটু পুরো জিনিসটা চেঞ্জ হবে। তাহলে আইইউপিএসসি নেম ফর কম্পাউন্ড ইনক্লুডিং ফাংশনাল গ্রুপ, ইনক্লুডিং ফাংশনাল গ্রুপ। এখন যা হবে ফাংশনাল গ্রুপ। চল ফাংশনাল গ্রুপের জন্য শুরু করা যাক।
ফাংশনাল গ্রুপের মধ্যে নাম্বার 1 লেখ অ্যালকোহল, 1 নাম্বার লেখ অ্যালকোহল, লেখ অ্যালকোহলের জন্য লেখ রুল লেখ অ্যালকোহলের জন্য। চাপের কিচ্ছু নেই, তুই বাড়ি গিয়ে আজকে রাত্রেবেলা প্র্যাকটিস করলে হয়ে যাবে এটা, ঠিক আছে? অ্যালকোহলের জন্য লেখ 1 নাম্বার লেখ। অ্যালকোহল মানে কি ভাই, কোন ফাংশনাল গ্রুপ? অ্যালকোহল মানে ওইচ, আজকের ক্লাসের শুরুতে লেখা আছে অ্যালকোহল মানে হচ্ছে আমার ওইচ, ঠিক আছে? লেখ, কি লিখবি? লেখ ফার্স্ট কাজ মানে কি, স্টেপ 1 অ্যালকোহলের জন্য নাম্বার 1, অ্যালকোহলের জন্য স্টেপ 1, অ্যালকোহলের জন্য স্টেপ 1 লিখছিস। এইবার তোকে কিন্তু লংগেস্ট চেনের জন্য ফার্স্টেই ছাপালে হবে না, তোর ফার্স্ট কাজ হবে হচ্ছে, তাহলে অ্যালকোহলের জন্য স্টেপ 1 লিখছিস তো, অ্যালকোহলের জন্য স্টেপ 1 লেখ, লেখ স্টার্ট নাম্বারিং ফ্রম দ্যাট টার্মিনাল কার্বন, স্টার্ট নাম্বারিং ফ্রম দ্যাট টার্মিনাল কার্বন from where position of alcohol is minimum, from where position of alcohol is minimum, from where position of alcohol is minimum, comma দিলে then go for longest chain, then go for longest chain। মানে ভাই ফাংশনাল গ্রুপে একটু ভিআইপি ট্রিটমেন্ট পাবে স্বাভাবিকভাবেই। কোনো বিয়ে বাড়িতে হয়তো তুইও গেছিস, নরেন্দ্র মোদীও গেছে, তুই যে ট্রিটমেন্ট পাবি নরেন্দ্র মোদীর সঙ্গে সেম ট্রিটমেন্ট পাবে না, স্বাভাবিকভাবেই এখানেও সেম কেস। তো ভাই এরা ফাংশনাল গ্রুপ, এদের একটু অন্যরকম ট্রিটমেন্ট, এদের জন্য পুরো ব্যাপারটা একটু অন্য হবে। তাহলে ভাই আমার কী কাজ হবে এখানে, ফার্স্ট কাজ হবে হচ্ছে ভাই সেই টার্মিনাল কার্বন থেকে নাম্বারিং স্টার্ট করা অ্যালকোহলের জন্য, করতে করতে বুঝে যাবো যে দিতে গেলে ওইজের পজিশনটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে? চল শুরু করে দাও। তোর কাছে ধর আছে এই মলিকুলটা, কোন মলিকুল? ফার্স্ট কোশ্চেন ধর আছে হচ্ছে CH3 CHOH CH2 CH3, ঠিক আছে? এই মলিকুলটা তোর কাছে আছে। আর একটু কঠিন করে দিই মলিকুলটাকে, তাহলে কঠিন করলে ভাই সবই একেবারে শিখে যাবো, অসুবিধার তো কিছু নেই শিখতে। আর একটু কঠিনই করে দিই। এটা CH2 ছিল তো, CH2কে ভাই কেটে দে, CH2 করে দে, কারণ এই কোশ্চেন তোর পরীক্ষাতে আসতেই পারে। হয়ে গেছে, আঁকলাম মলিকুলটা গেছি। এইবারে দেখ আমি ফার্স্ট দেখতে পাচ্ছি কি ভাই এখানে ফাংশনাল গ্রুপ আছে, তাহলে এইবার ভাই আমার ফার্স্টে লংগেস্ট চেনের পিছনে ছুটলে কিন্তু হবে না। আমার ফার্স্ট কাজ হবে কি, সেই টার্মিনাল কার্বন থেকে জার্নি স্টার্ট করা, যেদিক থেকে গেলে ওইচের পজিশন হবে মিনিমাম। তাহলে বল এখানে টার্মিনাল কার্বন কটা আছে, বল বল? 3টে ভাই, 3টে আছে এক্স্যাক্টলি। কোনটা কোনটা কোনটা? এটা, ওটা আর ওইটা, এটা হচ্ছে আমার টার্মিনাল কার্বন। বল কোন টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করলে বলতে কি ভাই ওইচের পজিশন মিনিমাম হচ্ছে? অবভিয়াসলি এটা, বুঝতে পারলি তো? তার মানে এখানে আমার খেলা গেল ঘুরে, এইটা হচ্ছে আমার 1 নাম্বার। ফার্স্টে আমি আর কিচ্ছু দেখবো না, তো ওদের দেখার দরকার নেই। তুই ফার্স্ট দেখবি অ্যালকোহলের পজিশন কোথায় মিনিমাম হবে, অন্য সাবস্টেন্স তুই দেখবি না, আগে দেখবি হচ্ছে ভাই অ্যালকোহলের পজিশন কোথায় মিনিমাম, ঠিক আছে? এবার কিন্তু ওই সামেশনের রুলটা ফার্স্টে খেলবে না, তো ফার্স্টে যেতে হবে কোদিন থেকে গেলে অ্যালকোহলের পজিশন হবে মিনিমাম। ভিআইপি লোক ভাই। তাহলে ভাই এটা 1 গেল, এটা 2, তারপরে চলতে থাক ভাই 3 4 5। এইবারে দেখ লংগেস্ট চেন, তার মানে কি আমি পজিশনটা মিনিমাম করে তারপর লংগেস্ট চেনের জন্য ছাপলাম, হয়ে গেছে। এবার তো মলিকুলার নাম আমি তুই লিখতে পারবো, লংগেস্ট চেন আমি পেয়ে গেছি ভাই, এটা লংগেস্ট চেন হলো, খুব ভালো কথা হোক। আচ্ছা বল লংগেস্ট চেনে এবার সাবস্টিটিউয়েন্ট কি আছে, বলতে কি সাবস্টিটিউয়েন্ট কি আছে? সাবস্টিটিউয়েন্ট কি আছে? মিথাইল, এক্স্যাক্টলি এটা সাবস্টিটিউয়েন্ট, এ কিন্তু সাবস্টিটিউয়েন্ট না, এ ভাই ভিআইপি লোক, আর এ হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। তাহলে এবার মলিকুলার নাম লেখা শুরু করে যাক, তো নাম তো আর কিছু নাম্বারিং তো হয়েই গেছে। তাহলে বল কী দিয়ে স্টার্ট হবে, বল কী দিয়ে স্টার্ট করবো? সবার ফার্স্টে আমার সাবস্টিটিউয়েন্ট আসে, তাহলে সাবস্টিটিউয়েন্ট কত নম্বরে আছে? 3 নম্বরে। তাহলে ভাই 3 মিথাইল লিখছিস নাকি দেখছিস শুধু? 3 মিথাইল। তারপরে কী হবে? লংগেস্ট চেন আমার কটা কার্বন? 5টা কার্বন, তার মানে কি হলো পেন্ট, 3 মিথাইল পেন্ট। এত অব্দি ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ পেন্টের পর এবার একটু দেখবি এদিকে, 3 মিথাইল পেন্ট সবার লেখা হয়ে গেছে। দেখ আমাকে তো অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন তো লিখতে হবে। দেখ এ তো ভাই লংগেস্ট চেন সব সিঙ্গেল ওয়ার্ড, তার মানে অ্যালকেন। ঠান্ডা মাথায় দেখ পেন্টের সাথে কে কে অ্যাড হচ্ছে, দেখ ANE অ্যাড হবে অ্যালকেনের জন্য, প্লাস আরও একজন আছে এইবার ফাংশনাল গ্রুপ, যে আমার লাস্টে সবার বসে। পজিশন কত ওর এখানে? 2 নাম্বার। তাহলে ANEর সাথে অ্যাড হবে কি বলতো, ভালো করে দেখ, তারপরে লিখবি টু অল। এইবারে এই যে ভাই ই আর এই যে ভাই ও, ই আর ও পরপর দুখানা ভাওয়েল, এটা IUPACর গ্রামারের রুল নয়, IUPACর রুল, এক্সেপশন হতেই পারে ভাই, রুল আছে। ই আর ও
পরপর বসলে আগে ডিটা যাবে কেটে। এটা কিন্তু গ্রামারের রুল ফলো হচ্ছে না, আইইউপিএসি রুল ফলো হচ্ছে, ঠিক আছে? ই আর ও পরপর বসলে আমার ইটা যাবে কেটে। তাহলে মলিকুলের নামটা কি হচ্ছে বলতে এইটা পুরোটা। তাহলে চল লিখি এইবার, আমি প্লাস প্লাস সাইন দিয়ে তোকে ওই জন্য দেখালাম। তাহলে কি হলো, 3 মিথাইল পেন্ট, তারপর এন ই আর বসছে না, ই আর বসছে না কারণ নিয়ে গেছে কেটে, বুঝলি কেন গেছে কেটে? ও এর জন্য আমার ইটা গেছে কেটে, ও এর জন্য আমার ই গেল কেটে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এই যে এখানে দাগ দিয়ে রাখলাম, দরকার তোর কার জন্য কে কেটে যাচ্ছে। তাহলে পেন্টান, পেন্টান হয়েছে, তারপরে ড্যাশ টু ড্যাশ অল, এই হচ্ছে মলিকুলটার নাম, 3 মিথাইল পেন্টান টু অল। ক্লিয়ার সবার? 3 মিথাইল পেন্টান টু অল, বুঝতে পেরেছিস? বোঝা গেল? 3 মিথাইল পেন্টান টু অল। চল পরের মলিকুলের নাম এবার তাহলে তুই লেখ। ক্লিয়ার, বোঝা গেল? হয়েছে সবার? 3 মিথাইল পেন্টান টু অল লিখলি সিনজন, নেই গল্প করছিস? চল পরের কোশ্চেন লেখ এই মলিকুলটা। সোজা মলিকুল দি, কঠিন হয়ে যাচ্ছে একদম সোজা। চল এটার নামই বল, লিখে বল, শুরু কর বল। দেখতে দেখতে তোর অ্যান্সার মনের মধ্যে চলে এসছে। বলে ফেল ভাই, বল। লংগেস্ট চেনে কটা কার্বন? ফাংশনাল গ্রুপ আছে, তাহলে ফাংশনাল গ্রুপ থাকলে আমি তো ফার্স্টে লংগেস্ট চেনের জন্য ঝাপাই না। ফাংশনাল গ্রুপ থাকলে আমি টার্মিনাল কার্বন থেকে নাম্বারিং স্টার্ট করি। তাহলে মলিকুলে টার্মিনাল কার্বন কটা আছে? দুটো। তাহলে কোন টার্মিনাল থেকে স্টার্ট করবো? এদিক না ওদিক? এদিকের থেকে স্টার্ট করছি। তাহলে ভাই অবভিয়াসলি বুঝতে পারছি, দেখ এটা আমার টার্মিনাল কার্বন, এখান থেকে স্টার্ট করলে উইচ থাকবে একই, খেলা তো ওখানেই শুরু হতে হতেই শেষ। তাহলে এই ভাই আমার হচ্ছে 1 নাম্বার কার্বন, এই ভাই 2 নাম্বার, এই হচ্ছে 3 নাম্বার। তাহলে বল মলিকুলার নামটা কি, বল কি লিখলি খাতার মধ্যে, কি লিখলি নাম বল, স্পেলিং বল। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। তাহলে মলিকুলার নাম কি হলো? দেখ লংগেস্ট চেনে আমার এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট কিচ্ছু নেই, লংগেস্ট চেনে 3খানা কার্বন, তার মানে প্রপ। আচ্ছা লংগেস্ট চেনে দেখ আমার সব বেসিক্যালি সিঙ্গেল বন্ড, তার মানে আমার হচ্ছে এনই হবে, অ্যালকেনের এনই। আরে ভাই কিন্তু ওর পরে তো অ্যালকোহলের অলটা বসে যাবে, তাহলে ইটা তো যাবে কেটে, এইমাত্র তোকে দেখালাম। তাহলে প্রপার এন হলো, বুঝছিস? সবাই বুঝছি। তারপরে আমার কি হবে, ড্যাশ ওয়ান ড্যাশ ওএল, এইটা হচ্ছে মলিকুলার অরিজিনাল নাম, প্রপান ওয়ান অল। এইবারে ঠান্ডা মাথায় দেখবি হয়েছে প্রপান ওয়ান, সবার ক্লিয়ার? আচ্ছা দেখ বেসিক্যালি এই যে ভাই, যদি আমার ফাংশনাল গ্রুপ ধর 1 নাম্বারে যদি থাকে, মানে ওয়ান অল যদি দেখিস কোথাও ওয়ান অল, এটা আইইউপিএসির আরেকটা নিয়ম, যদিও এটাও তোর ক্লাস 10 কোথাও কোথাও অ্যাপ্লাই করে। তোকে যদি কেউ বলে এই মলিকুলটার নাম লিখতে, তুই কিন্তু এটা লিখবি, ঠিক আছে? বোঝা গেল এটা কেন হয়েছে, বুঝেছিস? আচ্ছা এইবারে দেখ ওয়ান অল মানে কি, 1 নাম্বারে আছে, এই 1 নাম্বারে ফাংশনাল গ্রুপ থাকলে ওটাকে ভাই আলাদা করে না লিখলেও চলে। তার মানে বলতো কি, মলিকুলটার নাম এটা যেমন হবে, তোকে কোশ্চেনে করলে তুই এটাই লিখবি। তুই দেখতে পারিস ভাই কোনো কোনো বইতে এটাকে এরকম লেখা থাকতে পারে, ড্যাশ ওয়ান ড্যাশটা তুলে দিয়েছে। কেন তুলে দিয়েছে? 1 নাম্বারে থাকলে তোর না পজিশন দিলেও চলে। তাহলে কী হচ্ছে বলতে, এটাকে শর্ট এরকম প্রপানল লিখে দেয়, বুঝতে পারলি? প্রপানল, বোঝা গেল? প্রপানল। তাহলে এটা হচ্ছে আমার শর্ট ভার্সন, বেসিক্যালি শর্ট ভার্সন। তাহলে শর্ট ভার্সনটা আমি মনে রাখলাম, ওয়ান ড্যাশটা উঠে গেছে, প্রপানল। ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, প্রপানল। দেখ ভাই এটা হচ্ছে আমার নিউ কনভেনশন। ওল্ড কনভেনশনে মলিকুলটার নাম কী হতো বলতো, এই ওয়ানটা চলে আসতো আগে, ওয়ান প্রপানল, ওটা হচ্ছে ওল্ড কনভেনশনে, বুঝেছিস? নিউ কনভেনশন হচ্ছে আমার প্রপান ওয়ান অল বা প্রপানল, ওল্ড কনভেনশন হচ্ছে আমার ওয়ান প্রপানল। বোঝা গেল? ক্লিয়ার, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই চল বুঝতে পেরেছিস। এবারে এই মলিকুলটার নাম তুই লেখ, পরের কোশ্চেনটা এটা তোর জন্য। CH2OH, ঠান্ডা মাথায় ভেবেছিস তুই নিজে লিখবি, আমি কিছু বলবো না তোকে। সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH3, কর দেখি ভাই, করবি? সব কিছু শিখে গেছি, এখন কর, নিজে কর, করে নামটা আমায় বল দেখি। আচ্ছা মলিকুলার স্ট্রাকচারটা কি ঠিক আছে, ফর্মুলাটা ঠিক আছে? এক্স্যাক্টলি এটা হচ্ছে CH, দেখ এটা CH2 মানে 5খানা বন্ড হয়ে গেছে। নাম লেখ, এবার নাম লেখ, শুরু করবেন।
কি হচ্ছে নাম বল? হ্যাঁ ঠিক আছে, এই লাস্টেরটা ওয়ানটা উড়িয়ে দিয়ে লিখতে একবার। এ ভাই হয়নি, কেন হয়নি নিজে বার কর। হ্যাঁ ঠিক আছে, দেখি। হয়নি কেন বার কর। মার কি করে দিয়েছে, কেন হয়নি? এ ভাই এটা কি হলো ভাই? হয়নি কেন বার কর। হচ্ছে না বাকিদের? কষ্ট হচ্ছে? মলিকুলে ভাই লংগেস্ট চেন তুই খুঁজে বার করেছিস নাকি আমি কবে করবো বলে বসে আছিস? তো এই হচ্ছে টার্মিনাল কার্বন, ওটা হচ্ছে টার্মিনাল কার্বন, মলিকুলে ফাংশনাল গ্রুপ আছে ওইচ। তাহলে আমি ভাই লংগেস্ট চেনের দিকে ফার্স্টে তো যাবো না। আমার ফার্স্ট কথা হচ্ছে টার্মিনাল কার্বনে নাম্বারিং করা। এটা একটা টার্মিনাল, ওটা একটা টার্মিনাল। এইটা হচ্ছে আমার 1 নাম্বার গেল, এটা হচ্ছে আমার 2 নাম্বার। ভেঙে ফেলছিস নাকি? এটা 3, এটা 4 নাম্বার। তারপরে আমি ভাই যাচ্ছি হচ্ছে লংগেস্ট চেনের দিকে। তাহলে আমি 1 নাম্বারে উইচের পজিশন ফার্স্টে মিনিমাম রেখেছি। কি কি ভাঙছিস বলতো? আচ্ছা চল, এই হচ্ছে আমার ভাই, এটা 1 নাম্বার কার্বন, উইচ গেল মিনিমাম ফাংশনাল গ্রুপ। তারপরে হচ্ছে আমি গেছি লংগেস্ট চেনে 4খানা কার্বন হয়ে গেছে। এবারে মলিকুলের নাম লিখবো। কোথায় কে আছে ভাই? দেখতে পাচ্ছি 1 নম্বরে আছে অ্যালকোহল, খুব ভালো কথা, কোনো সাবস্টিটিউয়েন্ট নেই। 2 নম্বরে আমার কে আছে ভাই? অ্যালকিনের ইএনই দেখতে পাচ্ছি আছে 2 নম্বরে। তাহলে এবারে মলিকুলের নাম লেখা স্টার্ট করছি। মলিকুলের নাম কীভাবে স্টার্ট করবো? হ্যাঁ ভাই, আমার কাকে দিয়ে স্টার্ট হবে? সাবস্টিটিউয়েন্ট কিছু নেই, লংগেস্ট চেনে 4খানা কার্বন, মানে আমার হয়ে গেল হচ্ছে বিউট। তারপরে ভাই মলিকুলের লংগেস্ট চেনে তো শুধু সিঙ্গেল বন্ড নেই, ডাবল বন্ডও আছে। তার মানে বিউট ড্যাশ 2 ড্যাশ ইএনই, ইটা কি আমার হবে? হবে কি ইন? আরে ভাই আমার তো ইএনইর পরে ও অল আসলে ওই ওটা তো এইটাকে কেটে দেয়, এইমাত্র করলাম। এই যে ভাই অ্যালকেনের যদি ছিল তাহলে আমার ইটাকে দেখো ওই ওটা কেটে দিয়েছিল। তাহলে সিমিলারলি এখানে যদি অ্যালকিনের ইএনই আসে, সেই ইটাকেও আমার ওই ওটা কেটে দেবে। বুঝতে পারছি? তার মানে আমার কী হলো বলতো? বিউট ড্যাশ 2 ড্যাশ ইএনই, বুঝছিস? এই যে ভাই ইএনই, ইর পরে যদি অল আসে তাহলে ইটা আমার যাবে কেটে। তাহলে 2 ড্যাশ ইএনই, ই আমার আর থাকবে না। ব্যাস, তাহলে আমার চলে গেল ওটা, ইটা যদি চলে যায়। তারপরে কেন ড্যাশ দিলাম? আরে ভাই দেখ, আমার 1 নম্বরে তো অ্যালকোহলটা আছে, তাহলে 1 অলটা তো লিখতে হবে। বুঝতে পারছিস? সবার বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে আমার 1 নম্বরে আছে হচ্ছে অ্যালকোহলটা, তাহলে ইএন ইটাকে কেটে এই হচ্ছে আমার মলিকুলটার নাম, বিউট ড্যাশ 2 ড্যাশ ইএন ড্যাশ 1 ড্যাশ অল। এটা হচ্ছে আমার অরিজিনাল নাম। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এবার দেখ, ওই যে আমি বললাম কিছুক্ষণ আগে, 1 অল অনেক সময় কোশ্চেনের মধ্যে নাও দেওয়া থাকতে পারে। তাহলে মলিকুলটাকে তুই অনেক সময় দেখতে পারিস এটা যেরকম লেখা আছে, সিমিলারলি এরপরে ভাই এটাকে এরকমও লেখা থাকতে পারে, ইন তারপরে কি ইএন 1 ড্যাশ তুলে দেবো, তার মানে ইন অল, এরকমও লেখা থাকতে পারে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমার মলিকুলটা আইপিএসি নাম। তাহলে চল একটা মলিকুলার তুই কর, লেখ পরের মলিকুলটা লেখ। CH3 COH C ট্রিপল বন্ড C CH3। ঠিক আছে, মলিকুলার স্ট্রাকচার ঠিক আছে? ঠিক আছে স্ট্রাকচার মলিকুলার? হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে একটা হাইড্রোজেন হবে তাই তো, এই কারণে একটা হাইড্রোজেন হবে। চল এখানে দিয়ে একটা হাইড্রোজেন, তারপর হচ্ছে CH, বুঝেই গেছিস? তাহলে CH3, তারপরে CHOH, দেন C ট্রিপল বন্ড C, দেন CH3। ঠিক আছে, মলিকুলার নাম কি হচ্ছে বলতো?
হ্যাঁ ঠিক আছে, চল শুরু করি তাহলে। মলিকুলার ভাই টার্মিনাল কার্বন, ফার্স্ট আমার কাজ কি ভাই টার্মিনাল কার্বন, কারণ এখানে আমার আছে অ্যালকোহল। এই টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করলে OH এর কোশ্চেন হবে 2 নাম্বার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এটা 3, তারপরে 4, তারপরে 5, তারপরে লং ডিস্টেন্সের দিকে যাচ্ছি। কি লংগেস্ট আমার হলো 5খানা কার্বন, তাহলে শুরু করছি ভাই 5খানা, কোনো সাবস্টিটিউটের কিছু গল্প নেই। তাহলে পেন্ট দিয়ে স্টার্ট হলো, পেন্টের পরে আমার লংগেস্ট এবার ট্রিপল বন্ড ঢুকে গেছে। কত নাম্বারে আছে ভাই? 3 নাম্বারে। তাহলে পেন্ট ড্যাশ 3 ড্যাশ YNE থাকবে না। কেন থাকবে না আমি বুঝতে পারছি অলরেডি কেন থাকবে না, কারণ আমার ভাই কিছুক্ষণ পরে অ্যালকোহলের ওটা এসে আমার এটাকে কেটে দেবে, তাই না? তাহলে আমার দেখ YNE এর আমার ই যাবে কেটে, বুঝতে পেরেছিস? অ্যালকোহলের OL কততে আছে ভাই? 2 নম্বরে, তার মানে 3-2-OL, এই হচ্ছে আমার মলিকুলটার নাম। চল খাতায় এবার হেডিং দে, লেখ ফাংশনাল গ্রুপ কন্টেইনিং কার্বন অ্যাটমস। ফাংশনাল গ্রুপ কন্টেইনিং কার্বন অ্যাটমস। ফাংশনাল গ্রুপ কন্টেইনিং কার্বন অ্যাটমস। তার জন্য এখন IPS এর ইংলিশে আমি তো শিখবো ফাংশনাল গ্রুপ কন্টেইনিং কার্বন অ্যাটমস। চল লেখা যাক ফার্স্ট মলিকুল, মলিকুল নয়, এর মধ্যে নাম্বার 1 লেখ। অ্যালকোহল আমার তোর হয়ে গেছে ভাই, ফাংশনাল গ্রুপ কন্টেইনিং কার্বন অ্যাটমসের মধ্যে নাম্বার 1 লেখ। লেখ অ্যালডিহাইড, ALDEHYDE, অ্যালডিহাইড ALDEHYDE, অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানে কোন ফাংশনাল গ্রুপ? কিছুক্ষণ আগে খাতার মধ্যে লিখেছিলাম, দেখবি একটা হাত ফাঁকা CHO আজকের ক্লাসে লেখা আছে। চল করছি, তোর কাছে এই মলিকুলটা আছে, চল লিখতে থাক। তোর কাছে আছে কোন মলিকুল? তুই মনে রাখবি তোর সিলেবাসে ক্লাস 10-এ 2খানা ফাংশনাল গ্রুপ দিয়ে তোকে কোশ্চেন দেবে, ওটা আউট অফ সিলেবাস। তো স্কুলে দিতেই পারে, তোর কোন ইন্টারন্যাশনাল পাবলিশ না, তোর হচ্ছে সেন্ট্রাল মডার্ন, সেন্ট্রাল মডার্ন দিবি দেবে 2খানা ফাংশনাল গ্রুপ, ওটা সিলেবাসে নেই, ঠিক আছে? তোর সিলেবাসে আছে 1খানাই ফাংশনাল গ্রুপ দিয়ে, 2খানা সিলেবাসে 2খানা দিয়ে তোর স্কুলে দেবে, অন্য কোনো স্কুলে দেবে তোর স্কুলেই দেবে, ঠিক আছে? তুই বলবি ওটা আউট অফ সিলেবাস কোশ্চেন, কিন্তু সিলেবাসের মধ্যে লেখা আছে মোর দ্যান 1 ফাংশনাল গ্রুপ নেই, ওটা 11-এ গিয়ে আছে। তাহলে চল শুরু করা যাক। তোর কাছে আছে সিম্পলি ধর এই মলিকুলটা CH3 CH2 CHO, এই মলিকুলটা তোর কাছে আছে। দেখ এই মলিকুলটা দেখ, আমি ফার্স্টে কি বুঝলাম, এর মধ্যে ফাংশনাল গ্রুপ আছে। কোন ফাংশনাল গ্রুপ আছে? অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আছে। অ্যালডিহাইড মানে CHO। তাহলে চল বুঝতে পারছিস তো ভাই, CHO অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আছে আমার।